বলছিলাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালন সম্পর্কে। আরবের মাঝে একটি রীতি ছিল শিশুদের মরুভূমিতে পাঠিয়ে বিশুদ্ধ আরবি শেখানো ও স্বচ্ছবান পরিবেশে বড় করা। হযরত আমেনা তাই করলেন। তার ঘরে জন্ম নেওয়া শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উদ্দেশ্যে একদল বনী সাদ গোত্রের নারী গ্রহণ করতে আসেন। তার মধ্যে ছিলেন একজন দয়ালু মহিলা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হালিমা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করলেন, তখন তার উটনির দুধ বাড়তে লাগলো। তার সমস্ত পরিবারের যেন বরকত নেমে আসলো। তার শুকনো জমিন সবুজ হয়ে উঠল, গরু ছাগল দুধে ভরে গেল। তিনি নিজেই বললেন, যতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে ছিলেন, আমার ঘরে কখনো অভাব আসেনি। শিশু মুহাম্মদের বেড়ে ওঠা মরুভূমির বিশুদ্ধ বাতাসে খাঁটি আরবি ভাষার মাঝে নবীজির বেড়ে ওঠা শুরু হয়। তিনি ছিলেন শান্ত কোমল স্বভাবের ভদ্র ও স্মার্ট শিশু। অন্য সব শিশুদের চেয়েও আলাদা। প্রিয় দর্শক, নবীজির শৈশব থেকে আল্লাহ তাআলার রহমত ছোঁয়াচের স্পষ্ট। তার জীবনে আমাদের শেখার দরিদ্র, কষ্ট ও একাকিত্বের মাঝেও আল্লাহ যাকে ভালোবাসেন তিনি তাকে সম্মানিত করেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, অন্যদের সাথে শেয়ার করুন।